যাবি শুধু এক রাতের জন্য, আমাকে মন ভরে খাওয়াবি। আমি না খুব ক্ষুধার্ত, 1 বছর ধরে খাই না, এই জন্য আমি তোমাকে 10,000 টাকা দেব। আরে মানে কি বুঝলাম না, আর আপনি কে, আমাকে এসব কথা কেন বলতেছেন? ওরে আমার কচি খুকারে, কিচ্ছু বোঝা না, বুইরা হইছো বাতাসে, তাহলে এত রাতে এইখানে দাঁড়ায় আছো কেন? এমন ভাব করতেছো যেন বাজা মাছটা উল্টা খাইতে জানো না। শোনো, তুমি 1 রাতের জন্য আমার রুমে যাবে, এই জন্য আমি তোমাকে 10,000 টাকা দেব। এই আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আর আপনি পাগল নাকি? চিনা নাই জানা নাই, হুট করে এসে আমাকে 1 রাতের জন্য 10,000 টাকা দিতে চাইছেন? এই আমাকে দিয়ে আপনি কি করবেন? এই বুইরা, তোকে আমার মনে ধরছে, তুই যাবি আমার সাথে, না হলে তোকে জোর করে নিয়ে যাব। শোনেন, আপনি যেমনটা আমাকে মনে করছেন আমি কিন্তু তেমন না, আর আপনাকে ভালোই ভালো বলছি এখান থেকে চলে যান, নইলে কিন্তু আমি লোক ডাকবো। এই বুইরা বেড়া কই কি রে, লোক ডাকবে? তাহলে ডাক দেখি, তোর ডাকে কে আসে। আর যদি কেউ তোর ডাকে আসে তাহলে আমি বলবো তুই আমাকে 10,000 টাকা দিয়ে কিনতে চাইছিস। এবার ভেবে দেখ, লোকে তোর কথা বিশ্বাস করবে নাকি আমার কথা। হ্যাঁ ম্যাডাম, কথা তো সত্যি, লোক ডাকলে তো লোকে আপনার কথাই বিশ্বাস করবে, তাই না? আসলে আপনি কি চাইছেন বলুন তো? আমি খুব ক্ষুধার্ত, আজ 1 বছর হলো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, তাই বিছানায় কাউকে পাইনি, তাই তোকে 1 রাতের জন্য পেতে চাই। ওকে ম্যাডাম, আমি রাজি, কিন্তু আমাকে দিয়ে কি আপনার কাজ হবে? আমি তো বুড়া। আরে বুইরা মানুষকেই তো আমার পছন্দ, কথায় আছে পুরান চাউল ভাতে বাড়ে, বুইরা বেটা বেশি বাড়ে। ইয়াং ছেলেদের তো কাজ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। তা অবশ্য আপনি ঠিক বলছেন ম্যাডাম, তা কোথায় যেতে হবে বলেন? আমার বাসায়। ইয়ে মানে আমি নতুন, আমি ভার্জিন, আমি আপনার বাসায় যেতে পারবো। আর তাছাড়া আমি আপনার মতো ইয়ং মেয়েদের সাথে এ কাজ কোনোদিনও করিনি, কিভাবে যে করতে হয় সেটাও আমার কোনো অভিজ্ঞতা নেই। বুইরা কয় কি রে, ও বলে নতুন, ওর বলে অভিজ্ঞতা নাই। এই বুইরার ঘরে বুইরা বল তাইলে কার অভিজ্ঞতা আছে? বিশ্বাস করেন ম্যাডাম, আমি সত্যি সত্যি বলছি। আরে বুইরা, তোকে আর রসিকতা করতে হইব না, বুঝছি ইয়াংদের সাথে তোর কোনো অভিজ্ঞতা নাই, তাতে কি হইছে, আমার তো অভিজ্ঞতা আছে, আমি তোকে শিখায় নিব। চল আমার বাসায়। করতে পারি, কিন্তু তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এখানেই করব। এই তুই পাগল নাকি? এখানে সব করার জায়গা কই? কেন? এখন তো গভীর রাত, চারপাশে অন্ধকার, আশেপাশে কেউ নাই, পাশেই হবে। এখানে ও নো, কোনোভাবেই সম্ভব না। আর তোর আমার বাসায় যাইতে সমস্যা কি? সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে আমার মা ভীষণ অসুস্থ, মায়ের ওষুধ কেনার টাকা নেই, আমার কাছে কোনো টাকা নাই, তাই এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোথায় টাকা পাবো, এর ভেতরেই আপনি চলে আসলেন। তোর মা অসুস্থ, তা আগে বলনি কেন? যাও তাহলে, তোমাকে কাজ করতে হবে না, তুমি বাড়িতে যাও। না না ম্যাম, আমি কাজ করবো, তা না হলে তো আমি আমার মায়ের ওষুধ কিনতে পারবো না। যাও, তোমাকে কাজ করতে হবে না। আর এই নাও 5,000 টাকা, এটা আমি তোমার মায়ের চিকিৎসার জন্য দিলাম। না না ম্যাম, আমি কাজ ছাড়া টাকা নিতে পারি না। ওকে ফাইন, তোমার মা সুস্থ হলে আমার বাসায় চলে এসো, তারপর দুইজনে কাজ করব। আচ্ছা থাকো, ভালো থাকো, আমি আসি। হায় রে আজব দুনিয়া, কেউ টাকার জন্য ঘুরে, আবার কেউ ভালোবাসার জন্য ঘুরে। যার টাকা আছে তার মনে সুখ নাই, আর যার মনে সুখ আছে তার কাছে টাকা নাই। হায় রে দুনিয়া। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।